হে আল্লাহ, যদি আমার আত্মা এই পৃথিবী ত্যাগ করে তবেই কষ্টের অবসান হবে। হে আত্মা, এই মাটির দেহ ছেড়ে চলে যাও। এখন আমার বেঁচে থাকা যেন মূল্যহীন। আমার প্রাণ প্রিয় সন্তান চলে গেছে, আর ফিরবে না। যদি মৃত্যু সামনে এসে দাঁড়ায় আর তোমার শরীর নিস্তেজ হতে শুরু করে, কষ্ট পেও না। হতে পারে মৃত্যু তোমাকে সেই শান্তি এনে দেবে যা পৃথিবীতে পাওনি। যদি কখনো প্রিয়জন আর বন্ধুদের ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হয়, কষ্ট পেও না। সত্যকে চলার সঙ্গী করে নিও। পরিচিত পৃথিবী থেকে যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে নতুন পৃথিবী গড়ে নিও। অসহায়কে সহায় আর ভয়ার্ত হৃদয়কে সাহস দান করুন। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন। এখন শুধু আমরা দুজনই আছি। ঠিক, প্রথমে মুস্তাফা ভাই, এখন জাহাঙ্গীর। কিন্তু আফসোস, যার চলে যাওয়া উচিত ছিল সেই এখন বেঁচে আছে। নিরর্থক স্বপ্ন দেখছো তুমি। আমাদের মধ্যে একজনই বেঁচে থাকবে, আর সে হচ্ছে আমি। جنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون জাহাঙ্গীর আমাদের চোখের মনি ছিল, আদরের। ওকে হারানোর এই যন্ত্রণা কিভাবে সহ্য করব? কোনোভাবেই সম্ভব না। الرحيم وامتازوا اليوم أيها المجرمون আম্মা কোথায় যাচ্ছে? আমাকে একা থাকতে দাও। সুম্বুল,
এই দিন দেখার আগে তুমি আমার কেন মৃত্যু দিলে না? হে আল্লাহ, তুমি এই দুনিয়ার সৃষ্টিকর্তা, জাহাঙ্গীরকে কেন নিয়ে গেলে? কেন? আমার অপরাধের কারণে? যদি তাই হয়ে থাকে, কেন আমার জীবন নাও নেই? আমি আমার অন্যায় স্বীকার করছি। আমি অন্যায় করেছি। আমি অনেক বড় পাপী। সব দোষ আমার। জাহাঙ্গীর নির্দোষ, ও একদম নিষ্পাপ। আমার জীবন নিয়ে তাও আমার সন্তানকে বাঁচিয়ে রাখতে। তুমি আমাকে নিয়ে যাও, আমার ছেলেকে না, ফিরিয়ে দাও ওকে, ফিরিয়ে দাও। সুলতানা, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, সুলতানা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। আল্লাহ সহায় হয়েছেন। আম্মা, যদি আপনার কিছু হয়েছে তো আমি ভাবতে পারছি না। শাহজাদি, দয়া করে ওনাকে এখন একা থাকতে দিন।
বেয়াজিদ, আম্মা কেমন আছেন? কেমন থাকবেন? অস্থির হয়ে আছেন। জাহাঙ্গীরের পোশাক জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। আম্মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। জাহাঙ্গীর সবার ছোট ছিল, সবার আদরের ছিল, নিষ্পাপ ছিল। এই সিংহাসনের প্রতি ভাইয়ের কখনো কোনো লোভ দেখিনি আমি। এখন সেও পৃথিবীতে নেই, মুস্তাফা ভাইও আর নেই। আর আজকের পর আমাদের দুজনের সম্পর্ক কেমন থাকবে জানি না, সত্যি আমি জানি না। বেয়াজিদ, মুস্তাফা ভাইকে মৃত্যুর পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তুমিও দায়ী ছিলে। তাই বলছি, আমার পেছনে না লেগে নিজেকে সংশোধন করো ভাই। যথেষ্ট। এমন একটা দিনে তোমরা কিভাবে পরস্পরকে এসব কথা বলছো? তোমাদের এই ঝগড়া কবে থামবে? এখন এসব রাগ ক্ষোভ ভুলে যাও। তোমরা হুররাম সুলতানের সন্তান। কোনো ঝামেলা করো না, শান্তি বজায় রাখো, সমঝোতা করো। বুঝতে পারছো না মেরিমা? এখন সবকিছুই বদলে গেছে। সমঝোতা করা কি সম্ভব? তুমি আগে নিজেকে এই প্রশ্ন করো। এই নিন কফি, নিজে বানিয়েছি। কফির চমৎকার স্বাদ আর গন্ধ আপনার শরীরকে আরো তরতাজা করে তুলবে আগা। এই এলাকায় এটা বেশ জনপ্রিয়। শম্ভু লাগা নেই? কেন, তাকে কেন খুঁজছেন? এমনি, ও আমার বন্ধু, দেখছি না তাই জিজ্ঞেস করলাম। এখানকার দায়িত্ব আমাকে দিয়ে ও প্রাসাদে ফিরে গেছে। আপনি খেয়ে নিন। এমন অবিচার মেনে নেওয়া সত্যিই কঠিন হয়ে পড়েছে। শাহজাদা জাহাঙ্গীরও মেনে নিতে পারেননি। এই দুনিয়া থেকে সুবিচার উঠে গেছে। শাহজাদা মোস্তাফার ফাঁসির পরই সব বিবাদ শুরু হয়েছে। রুস্তম পাশার মৃত্যু না হওয়া পর্যন্ত মরহুম শাহজাদার আত্মা কোনোভাবেই শান্তি পাবে না। আল্লাহ শাহজাদাকে জান্নাতবাসী করুন। আগা, পছন্দ হয়নি আগা? পাশার সামান্য জ্বর আছে, কিন্তু চিন্তার কারণ নেই। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। ওর প্রতি খেয়াল রাখবেন। দুঃখ লাগছে, ও আর আগের মতো জীবনযাপন করতে পারবে না। ও নিজেকে অসম্পূর্ণ ভাববে। কিন্তু আপনি সেবায় ত্রুটি না করে ওকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার চেষ্টা করবেন। যেমন আদেশ মহামান্য পাশা। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে। কোথায় আমি? শান্ত হও। তোমাকে মর্মর মহলে নিয়ে এসেছি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। আমি নিজেই তোমার খেয়াল রাখবো। প্রয়োজন নেই, আমি নিজেই পারবো। আমার উপর তুমি অসন্তুষ্ট জানি। এই ব্যাপারে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু এখন সেটা সময় না। আগে তুমি সুস্থ হও, তোমার শরীরের শক্তি আগের মতো ফিরে আসুক। প্রতিটা মানুষই আবেগপ্রবণ। ধৈর্য ধরুন। প্রতিটা পদক্ষেপই ভেবে চিন্তে নিতে হবে।
বিশেষ করে সাম্রাজ্যের নায়েব হিসেবে। সামান্য কোনো ভুলের কারণে কেয়ামত ঘটে যেতে পারে। আমি এখনই বড় কেয়ামত পার করছি লালা। নির্দোষ মুস্তাফা ভাইয়ের আম্মা রুস্তম পাশার ষড়যন্ত্রের কারণে ফাঁসি হয়েছে। জাহাঙ্গীর সেই শোকে চলে গেছে। এর চেয়ে বড় কেয়ামত আর কি হতে পারে? হ্যাঁ বলুন আমাকে। ক্ষমা করবেন শাহজাদা, এসব কথা না বলাই ভালো। কখন কে বিদ্রোহ করে বসে আল্লাহ না করুন পরে এর চেয়ে বড় শাস্তি ভোগ করতে হবে। শাহজাদা, এটা হরিজিহান সুলতান পাঠিয়েছেন। আমি ভেবে দেখলাম লালা, মরহুম মুস্তাফা ভাইয়ের মৃত্যুর পেছনে হরিজিয়ানও দায়ী ছিল। ভাইয়ের বিয়ের ব্যাপারেও যদি কিছু না জানাতো তাহলে জাহাপানা হয়তো এবার ওনাকে ক্ষমা করতেন। তখন হয়তো মুস্তাফা ভাইকে বিশ্বাস করে সত্যতা যাচাই করতেন লালা। অবশ্যই সুখের মাঝে অনেক সময় কষ্ট লুকিয়ে থাকে শাহজাদা। আপনি যা বলেছেন সব সত্যি বলেছেন, কিন্তু এমন ভাবলে কোনো ঝামেলাই শেষ হবে না, এতে কারো মঙ্গল হবে না। হরিজিহান সুলতানের ব্যাপারে আমার মতামত অনেক আগেই আপনাকে জানিয়েছি। একটা ভুল করছেন। আমার মনে হচ্ছে এখন চিঠি পাঠিয়ে ওনাকে কুতাহিয়া পাঠিয়ে দিন আপনার চোখের আড়ালে। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি খাবো না। তোমার ব্যথা কমে যাবে, বিশ্বাস করো। বিশ্বাস করব? এত কিছুর পর কিভাবে আপনাকে বিশ্বাস করব? বিপদের সময় আমাকে একা ফেলে এসেছেন, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। যেতে চেয়েছিলাম, তরবারি হাতে নিয়েছি, আল্লাহ সাক্ষী। তোমাকে হারানোর কথা আমি ভাবতেও পারি না। অনেক বছর পর তোমাকে পেয়েছি, আবার হারাতে চাইনি। তাহলে কেন সেদিন যাননি? ক্ষমতা আর তরবারির জোর থাকা সত্ত্বেও মানুষের কিছু দুর্বলতা থাকে সিনান। আমার দুর্বলতা ভালোবাসা। মেহরিমা সুলতান, উনি বাধা দিয়েছেন, যেতে দেয়নি। বলেছে এটা হয়তো ওদের ষড়যন্ত্র, আমাকে বিপদে ফেলার ফাঁদ। যদি আমি আসতাম, দুজনই মারা যেতাম। তোমাকে বাঁচিয়ে রেখেছে কিনা নিশ্চিত ছিলাম না। আমি ভেবেছি ওরা তোমাকে মেরেই ফেলেছে। তবু আমাকে বাঁচানোর জন্য সৈন্য পাঠাতে পারতেন। পাঠিয়েছে। আমি বিশ্বস্ত কিছু সিপাহীকে পাঠিয়েছি। ওরা কেউ তোমার খবর বলতে পারেনি। এটা শুনেই আমি ভেঙে পড়েছিলাম। ভেবেছি মেরে ফেলেছে, কিন্তু আল্লাহর দয়ায় তুমি বেঁচে আছো, ফিরে এসেছ। যে তোমার ক্ষতি করেছে সেই অসভ্য আত্মাটাকে আমি নিজের হাতে শেষ করব। আত্মা যে আমাকে কেন ছেড়ে দিয়েছে জানেন? যতবার আমাকে দেখবেন ততবার আপনি ওর কথা মনে করবেন। হুররাম সুলতান কেমন আছেন? আশা করি ভালো আছেন। জাহাঙ্গীরের মৃত্যুতে উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। আমিও এখন ওনার পাশে যেতে খুব ভয় পাচ্ছি। এসো। মাত্রই আমার ভাতিজাকে দেখলাম, বড় হয়ে গেছে। তুমি কেমন আছো?
আমি ভালো আছি শাহজাদি। আপনাকে সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। শুনে খুব আঘাত পেয়েছি। আল্লাহ মরহুম শাহজাদা জাহাঙ্গীরকে জান্নাত দান করুন। আমিন। তোমার সাথে পরে কথা বলবো। এখন আমি সেলিমের সাথে কথা বলতে চাই। কি ব্যাপার মিহিরিমা, কোনো সমস্যা হয়েছে? অনেকদিন ধরেই ভাবছিলাম, কথা বলার সুযোগ পাইনি। বিপদের উপর বিপদের কারণে। যা আপনার কি অবস্থা, কিভাবে সহ্য করবেন জাহাঙ্গীরের মৃত্যু, মুস্তাফা ভাইয়ের কষ্ট? কষ্ট পাচ্ছেন? মুস্তাফা ভাইয়ের মৃত্যু ওনার হুকুমেই হয়েছিল, আর সেই শোকে জাহাঙ্গীরও চলে গেছে। সেই কারণেই তিনি খুব কষ্ট পাচ্ছেন। আর জাহাঙ্গীর, শেষ সময় ওর খুব কষ্ট হয়েছিল? না, কোনো কষ্ট যন্ত্রণা ছাড়াই ওর আত্মা শান্তিতে চলে গেছে। কারণ হেকিম ওকে ব্যথা কমার ওষুধ দিয়েছিল। আফসোস, যদি আমরা ওকে বাঁচাতে পারতাম। বেয়াজিদের মতো তুমিও কি আমাকে দোষারোপ করছো? আজ জাহাঙ্গীরের জানাজার পরও বেয়াজিদ আমাকে মৃত্যুর হুমকি দিয়েছিল, আর সেটা সবার সামনে। এসবের জবাব কিভাবে দিতে হয় তা আমি ভালো করেই জানি। শান্ত হও সেলিম, শান্ত হও। সব ঝগড়া শেষ করো। বেয়াজিদ এখন এই সাম্রাজ্যের নায়েব। ওকে নায়েব হিসেবে যথাযথ সম্মান দেওয়া উচিত। আত্মহত্যার কোনো খবর পেয়েছো? এখনো পাইনি পাশা, সম্ভবত লুকিয়ে আছে। প্রয়োজনে আরো সিপাহীর সাহায্য নিয়ে হলেও ওকে ধরতে হবে। আপনি যা বলছেন তা সম্ভব না পাশা। এর মানে কি? তুমি কি বলতে চাও আগা? আমি বলছি পাশা, আমাদের আদেশ দেওয়া হয়েছে আপনার কথা না শোনার জন্য। এর মানে কি? তোমাকে কে দিয়েছে এই আদেশ? হ্যাঁ, অনেক বড় কাজ করেছো গাজনফার। যদি আপনার কোনো উপকারে আসি তাতেই আমি খুশি হব। বড় উপকার করেছো। বলো, আমার কাছে তুমি কি চাও? আপনার পাশে থেকে সেবা করতে পারছি, এটাই আমার বড় পাওয়া। আচ্ছা, খুব শীঘ্রই প্রাসাদে বড় একটা ঝড় শুরু হবে। শাহজাদা সেলিমের শত্রুদের দমন করার এটাই প্রধান হাতিয়ার হবে। পাশা, সব আগা আর বোস্তান সিপাহীদের তুমি নাকি নির্দেশ দিয়েছ আমার দেয়া কোনো আদেশ না মানতে। এসবের মানে কিছু করলো, এক্ষুনি জবাব দাও। আপনার কোথাও বোঝাই ভুল হচ্ছে পাশা। জানেন তো পরিস্থিতি বদলে গিয়েছে। দুর্ভাগ্যবশত আপনি এখন উজিরে আজম পদে নেই। তুমি কি বলছো তা বুঝতে পারছো সকল্য? আমার ব্যাপারে এমন নির্দেশ দেওয়ার তুমি কে? এর পরিণাম কি জানো? নির্দেশ আমার না পাশা, উজিরে আজম আহমেদ পাশা এমন নির্দেশ দিয়েছেন। তাছাড়া আপনার প্রাসাদে থাকার ব্যাপারেও তিনি রাজি ছিলেন না, কিন্তু আমি ওনাকে চিঠি পাঠিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করি। তাই সাময়িক সময়ের জন্য এখানে আছেন। সাময়িক? তাই না? তোমারও সুযোগ হয়েছে।
আহমেদ পাশার সাহায্যে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু মনে রেখো সকুল্লু, এই সুযোগ আমার কাছে আসবে, আমি আবার উজিরে আজম পদে ফিরে আসবো ইনশাল্লাহ পাশা। আমিও সেই প্রত্যাশা করছি, কিন্তু সে সময় পর্যন্ত উজিরে আজম আহমেদ পাশার নির্দেশ পালন করতে বাধ্য। আমি সুলতান সুলেমান খানের জামাতা, আমার সাথে হুররাম সুলতান আছেন, মেহেরিমা সুলতানও আছেন। এই বিষয়ে আমি ওনাদের জড়াতে চাই না, কিন্তু যদি পরিস্থিতির সুযোগ নিয়ে তুমি আহমেদ পাশার সাথে হাত মেলাও, তাহলে এর মূল্য তোমাকে জীবন দিয়ে দিতে হবে। মনে থাকবে আমার কথা। এখন যত দ্রুত সম্ভব সেই আত্মাজাকে বন্দী করার আদেশ জারি করো। যদি তুমি ওকে বন্দী করতে পারো, তাহলে তোমার এই অদ্ভুত আচরণ ক্ষমা করব। আলহামদুলিল্লাহ, ওনার ঘুম এসেছে। হেকিমের ওষুধে হয়তো একটু সুস্থ বোধ করছেন। এমন অবিচার কার সহ্য হবে ফিদান? প্রথমে মুস্তাফা, তারপর মেহমেদ, আর কতগুলো খুন করলে এই অত্যাচারের পিপাসা মিটবে কে জানে। তুমি ওকে নিয়মিত ওষুধ খাইয়ে দিও, তাতে সুস্থ থাকবে। আশা করি ওর বড় ভাইয়ের কাছে এতক্ষণে খবরটা পৌঁছে গেছে। ইনশাল্লাহ সুলতানা, ইনশাল্লাহ। আপনাকেও একটু ঔষধ দেব সুলতানা। ইস্তানবুলে পৌঁছানো পর্যন্ত সুস্থ থাকতে হবে। এসো। নুরবানু, তোমরা যাও, আমাদের একা থাকতে দাও। শাহজাদা, ভালো একটা খবর এনেছি। শাহজাদা বেয়াজিদ হুরিজিয়ান সুলতানকে বিয়ে করেছেন। কি বলছো? তুমি জানলে কিভাবে? গাজানফারের মাধ্যমে। শাহজাদা জাহাঙ্গীরকে হারানোর এই শোকে আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু এইমাত্র এটা আমার হাতে এসেছে। দেখো ওর কাজ। এবার তুমি কি করবে বেয়াজিদ? এবার দেখবো আম্মা এটা দেখে কি সিদ্ধান্ত নেয়। এখন না শাহজাদা। এখন না কেন? হুররাম সুলতানের কাছে এই চিঠি গেলে উনি বিষয়টা চাপা দেওয়ার চেষ্টা করবেন, আর মেহেরিমা সুলতানও সেটাই চাইবেন। শাহজাদা বেয়াজিদ তখন এটা অস্বীকার করবেন, বলবেন এই চিঠি তিনি লিখেননি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মনে হচ্ছে তুমি কিছু একটা ভেবেছ। হুররাম সুলতান শাহজাদা জাহাঙ্গীরের কামরায় অবস্থান করছেন। সেদিন থেকে কারোর সাথে দেখা করেননি। আল্লাহ কারোর পক্ষে নয় গুলফাম। শাহজাদা মুস্তাফার সাথে যে অন্যায় হয়েছে এটা তারই শাস্তি। দুজনই সবার থেকে আলাদা ছিল। আল্লাহ তার নেক বান্দাদের তার কাছেই নিয়ে গেলেন। মুস্তাফা, জাহাঙ্গীর, আশা করি এই দুনিয়ায় বঞ্চিত সকল সুখ শান্তি পরকালে বেহেশতে গিয়ে পাবেন। আমিন। শাহজাদি, মরহুম শাহজাদা জাহাঙ্গীর আর শাহজাদা মুস্তাফাকে বেহেশত দান করুন।
আশ্চর্য, ও আমাদের পাশে কিভাবে আসলো? এই হাতুন ভালো না গুলফাম, তুমি ওর ষড়যন্ত্রে পা দিও না। এই হাতুন অনেক বেশি চালাক, কখন কি করতে হবে বুঝতে পারে। সবাইকে নিজের দলে নেওয়ার চেষ্টা করছে। হুররাম সুলতানের হুকুমের বাইরে যাবে বলে মনে হচ্ছে না। ওকে কখনো বিশ্বাস করো না। শাহজাদা, মহামান্য শাইখুল ইসলাম এবুসুদ ব্যবসায়ীদের কাছে খবর পাঠিয়েছেন শাহজাদা জাহাঙ্গীরের মৃত্যুতে সবার মতো এবুসুদ এফেন্দিও গভীর শোক প্রকাশ করেছেন। সালাম পৌঁছে দিও মুফতি এফেন্দিকে। আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা রইল। তুমি এখন যেতে পারো। মরহুম জাহাঙ্গীরের চল্লিশা এবং মুস্তফা ভাইয়ের আত্মার শান্তির জন্য কোরআন পড়ানোর হুকুম দিয়েছে শুনলাম। কিভাবে এই হুকুম দিলে? দুজনের স্থান আমার মনে একই রকম, তাই কষ্টটাও একই। তাই আমি এমনটাই ভালো মনে করেছি। তোমার তা জানার অধিকার নেই। তুমি আর তোমার মনের করুণা। করুণা? কিসের করুণা সেলিম? আমি নিজের হাতে দুই ভাইকে দাফন করেছি। এত কিছুর পরও আমার মনে আবার করুণা থাকবে সেলিম? এখনো বুঝতে পারোনি? এসো। শাহজাদি, নুরবানু সুলতান এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। শাহজাদি, আপনাকে না দেখতে পেয়ে চিন্তিত ছিলাম। আশা করি সুস্থ আছেন। হুররাম সুলতানের অবস্থা নিয়ে হেরেমে কথা হচ্ছিল। ওনার কষ্টে, যন্ত্রণায় ওনার শত্রুরা আনন্দ পাচ্ছেন। হুররাম সুলতানেরও বুঝিয়ে দেওয়া উচিত যে উনি এখনো বেঁচে আছেন। উনি এখনো মারা যাননি। উনি এখনো দুজন বাহাদুর শাহজাদার মা হিসেবে বেঁচে আছেন। ইনশাল্লাহ বিয়াজিদ আর সেলিমের মধ্যে কোনো ঝামেলা না হলে আম্মা এমনিতেও ঠিক হয়ে যাবেন। সব সেলিমের উপরই নির্ভর করে। আমি বুঝিনি শাহজাদি। বিয়াজিদ আবেগী, জোনাকির আলোর মতো, মুহূর্তে রেগে যায়, মুহূর্তে থেমে যায়। কিন্তু সেলিম ওর মতো না। ও সবকিছু নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে। হুররাম সুলতান শাহজাদা সেলিমকে সব সময় ওনার পাশে থাকবেন বলে কথা দিয়েছেন। আপনি কি আপনার আম্মার সাথে একমত না শাহজাদি? সাহস তোমার? তোমার প্রশ্নের জবাব দিতে হবে আমাকে। ক্ষমা করবেন। মনে হচ্ছে ভালোর চাইতে তোমার মাথায় খারাপ চিন্তা বেশি থাকে। তবে সাবধান হও হাতুন, নিজের ক্ষমতার বাইরে চিন্তা করো না।